এবং আরিফ বিল্লাহ দুজনে রয়েছেন, রকিবুল এবং নিজুম মজুমদারও রয়েছেন। রকিবুল সাহেব, এরমভাবে এক্সট্রাডিশন হয় না, বরঞ্চ আপনারা এটা বলুন শেখ হাসিনার আপনারা ফাঁসি ঘোষণা করেছেন, খুব ভালো কথা। আনসারুল্লাহ বাংলার প্রধানকে কবে ফাঁসি দেওয়া হবে? বা এই যে ভারত বিরোধী যারা ভারতের মাটিতে সন্ত্রাসবাদী আক্রমণ করছে বাংলাদেশে বসে, তাদের কবে ফাঁসি দেওয়া হবে? দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? সারা বিশ্ব শুনতে পাচ্ছে, 1 নম্বর শো এখন এটা। হ্যাঁ ধন্যবাদ দাদা, আজকে আপনার ব্যবসাটা খুব চমৎকার জমবে, কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী তারা মনে করে যে আপনি যে সাংবাদিকতা করেন এই সাংবাদিক কৃতিত্বের মধ্যে আপনি পড়েন না। এখন সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী তারা মনে করে যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে নিষিদ্ধ, ভারতের 140 কোটি মানুষ যদি একসাথে সাংবাদিক কথাটা আপনাদের বাংলাদেশের সামনে গিয়ে বলে না, আপনাদের কান বাস্ট হয়ে যাবে। লেকচার কম মারুন, আগে বলুন শেখ হাসিনাকে আপনারা পাচ্ছেন না, বাংলাদেশের না সারা পৃথিবীর মানুষ এখন চেনে। শেখ হাসিনাকে আপনারা পাচ্ছেন না দাদা, নেত্রী হিসাবে সারা পৃথিবীর শেখ হাসিনাকে দেওয়া যাচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন, কি প্রশ্ন? কথা শোনেন, আগে কথা শোনেন। সন্ত্রাসবাদীদের বাংলাদেশে কেন ঠাঁই হচ্ছে? যে সন্ত্রাসবাদীদের ঢাকাতে কেন ঠাঁই হচ্ছে? মানবতা, আরে দূর মানবতা, আপনি আগে বলুন সন্ত্রাসবাদকে আপনারা কিভাবে ট্যাকেল করবেন? শোনেন, আজকে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলো, এই ট্রাইব্যুনাল কার তৈরি? এটা শেখ হাসিনার তৈরি না, একেবারেই নয়। শেখ হাসিনা এই ট্রাইব্যুনালে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলো তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনি কোনো কথা বলেন নাই। এখন আজকে একটা ব্যক্তি একটা দলের পক্ষে আপনি যে না, এই নারকীয় উল্লাস যেটা চললো, নারকীয় উল্লাস যেটা চলছে 32 নম্বর, আপনি কি 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলাটাকে আপনি কি মনে করেন যে কোনো গণতন্ত্র? আওয়ামী লীগ ও দাদা, আছে 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে ফেলা কি আপনি গণতন্ত্রের অংশ মনে করছেন? আমি মনে করছি না। সেই কেন্দ্রীয় কার্যালয়ের মালিক হলো ময়ূক রঞ্জন। এখন কিসের কি মনে করে কি বলছেন? আরেকবার বলুন, কিসের কেন্দ্রীয় কার্যালয়? আমি একটাই কেন্দ্রীয় কার্যালয় বসে রিপাবলিক বাংলার, কিসের কেন্দ্রীয় কার্যালয়? কষ্ট, অনেক যন্ত্রণা। আরে বুঝেছি, আপনি মেন পয়েন্টে আসুন না। ফাঁসির রায় দিয়েছে, তিনি শুনতে পাচ্ছেন না। শুনে তো বলছি ধনেপাতার ক্যাশ মেমো। মানুষকে ব্লেম করার চেষ্টা করছেন ময়ূক রঞ্জন দা। আপনার কথা এখন মানুষ নেয় না, মানুষ আপনার কথায় বিনোদন করে। আপনার এই যে ভিউয়ার্স ব্যবসাটা ভালো হবে ময়ূক দা। আপনি যদি টক শো করেন তাহলে টক শোর ভাষায় কথা বলেন, আমাকে সময় দিতে হবে। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমি প্রশ্ন করছি আপনাকে, টেররিস্টরা সন্ত্রাসবাদীরা কেন বাংলাদেশে বসে আছে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক করার জন্য? অগণিত মানুষ। ও স্যার, চিবিয়ে কথা না বলে স্পষ্ট কথা বলুন। তখন আপনি কোথায় ছিলেন? আরে দূর, কোথায় ছিলাম? আমি ঢাকায় বসেছিলাম, মোহাম্মদ ইউনূসের পাশে বসেছিলাম। আপনি এবার বলুন। শেখ হাসিনা 24 সালে একটি জনসভায় ভাষণ দিয়েছিল, দাম্ভিকতার সাথে বলেছিল, তারেক রহমানকে খারাপ ভাষায় বলেছিল যে তোর যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে বাংলাদেশে হয় আয়। আমি সেই শেখ হাসিনার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা যেটা বলেছিল যে বাপের বেটি যদি হয় তাহলে শেখ হাসিনাকে তো পাচ্ছেন না আপনারা। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এখন। করবে না কিন্তু রবিকুল কাকা, শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এখন। আপনি যদি আওয়ামী লীগে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার ফাঁসি হয়ে যায়নি, আজ রাত 8টায় শেখ হাসিনার ফাঁসি হয়নি। শোনেন, শেখ হাসিনা টেনশন হচ্ছে? আপনার এত কষ্ট কেন? আমার কোনো কষ্ট নেই, কষ্ট আপনাদের হবে। মাথার উপরে বনবন করে প্লেনের শব্দ শুনলে এবার কষ্টটা বাড়বে। ময়ূক রঞ্জন দা, এখন আর আপনার কথা মানুষ শোনে না। এখন মনে করে ময়ূক দা হলো আওয়ামী লীগের। যাক, আপনি অন্তত শুনছেন। আমি তো ভেবেছিলাম আপনি মানুষ। বিনোদন দেয় বিনোদন তো অনেক দেব, বিনোদন তো অনেক বাংলাদেশে বাকি আছে দাদা। গেম ইজ অ্যাবাউট টু বিগিন। বাংলাদেশের কোন জনগণের সঙ্গে বন্ধুত্ব করেননি, তেমনি কিন্তু আরে আমার প্রচুর বন্ধু বাংলাদেশে। আরে বাংলাদেশে প্রচুর বন্ধু বান্ধবী সবাই দেখছে। বিরোধ হলো, আরে দাদা আপনার থেকে বেশি বন্ধু আমার।
বাংলাদেশে তারা বলছে যে শেখ হাসিনা নাকি ফিরে আসবে। এটা কি সত্যি কথা? শেখ হাসিনা নাকি ফেরত আসছে খুব তাড়াতাড়ি? আমরা মেনে নেই, আমরা ভারতের দাদাগিরি মেনে নেব না। ময়ূক রঞ্জন, আপনার দাদাগিরিও আমরা আমার কোনো দাদাগিরি নেই, দাদাগিরি তো আমি শুরুই করিনি এখনো, দাদাগিরি এখনো শুরুই করিনি আমি। বেশ, আমি 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 পিসিআর কে বলবো, রকিবুল ভাই, আমি পিসিআর কে বলবো 3টে প্রশ্ন এই মুহূর্তে আমাদের সামনে রাখার কাছে যাওয়ার আগে আমি আরিফ বিল্ডার সাথে একটু ডিল করে নেব। নিজুমদাকে আমি বলবো একটু থাকতে, কারণ নিজুমদার সাথে আমার আলাদা করে কথা আছে। আমি শুনেছি নিজুম মজুমদার এবং ময়ূক রঞ্জন ঘোষ একসাথে এক ফ্রেমে থাকলে নাকি বাংলাদেশের যে রেটিং সিস্টেম টেলিভিশনের সেটা নাকি ভেঙে যায়। আবার মোহাম্মদ ইউনুস বলে, দূর, আবার কেন কাঁচটা ভাঙলি বাবা।